ভাবি, নীরুর ভাই তো আমার উপর ভীষণ রাগ করেছে। আমাদের দুজনের ঝগড়াও হয়েছে। ভাই তো জানে না আমার খালাতো ভাই একজন অসাধারণ ভালো মানুষ। ভাবি, আপনার ভাইয়ের জন্য না হয় অন্য মেয়ে দেখেন। আমি ওর ভাইকে বলে ফেলেছি, কষ্ট পাওয়া মানুষকে বারবার আঘাত দিলে সহ্য করতে পারবে না। আমার নিজের বোন হলেও একটা কথা ছিল। এখন যদি এই বিষয়টা নিয়ে আমি আবার কথা বলি, বাসার থেকে বের করে দিবে আমাকে। আমি তো ঘরে কোনো অশান্তি চাই না ভাবি। আরে বুঝতে পেরেছি, একটু মাথাটা ঠান্ডা করুন। প্রয়োজনে আমি আপনাকে অন্য মেয়ে খুঁজে দেব। কায়সার ভাইকে কি জবাব দেব? আপনি বলে দেন, আম বলে দেন মেয়ের অ্যাফেয়ার আছে, মানে এনগেজ। হ্যাঁ। কি বলছেন ভাবি? আমার ভাইকে আমি মিথ্যে কথা বলবো? আমার ভাই তো শুনে সহ্য করতে পারবে না, কষ্ট পাবে। একজন দুঃখী মানুষকে দুঃখ দিতে নেই ভাবি। আচ্ছা, আপনি বসেন, মাথা ঠান্ডা করেন, আমি চা নিয়ে আসছি। একসাথে চা খেতে খেতে বাকি কথা। বসুন। ভাবি, মানে কতবার করে আমি তোমাকে ফোন করছি, তুমি ফোনটা ধরছো না কেন? এক্ষুনি পার্কে আসো, তোমার সঙ্গে আমার জরুরি কথা আছে। সম্ভব না। সম্ভব না মানে? তোমাকে আসতে বলেছি আমি, তুমি এখনই আসবে। উফ রাফি, সবসময় পাগলামি করো না তো। বাসায় ভাইয়া ভাবি কেউ নেই, রোদেলা একা, আমি আসতে পারবো না। তো ভাইয়া ভাবি বাসায় নেই সেটা আগে বলবে না? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি নিজেই আসছি। রাফি, হেয়ালিপনা করো না তো। জীবনটা কিন্তু এত সহজ না, বি সিরিয়াস। আরে বাপরে, কি সিরিয়াস বলেই তো আমি আসতে চাচ্ছি। তুমি আসতে পারবে না সেজন্যই তো আমি আসতে চাচ্ছি। একটা জরুরি কথা আছে তোমার সঙ্গে, বুঝতে পারছো? রাফি, তুমি কেন সিচুয়েশন বুঝতে চেষ্টা করো না? আমি তো বললাম ভাইয়া ভাবি বাসায় নেই, রোদেলা একা। আচ্ছা, ভাইয়া ভাবি আসুক তারপরে, ওকে? মানে সারাক্ষণ শুধু ভাইয়া 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 ভাইয়া, ভাবি 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 ভাবি। মানে আমার সমস্যা নিয়ে তোমার কোনো হেডেক নেই। একটা দুঃসংবাদ আছে। দুঃসংবাদ? হ্যাঁ, দুঃসংবাদ। তুমি যতক্ষণ পর্যন্ত পার্কে না আসছো, আমি ততক্ষণ পর্যন্ত পার্কে অপেক্ষা করবো তোমার জন্য। আর যদি তুমি আজকে নাই আসো, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই, ব্রেকআপ। হ্যালো হ্যালো রাফি,